আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। দক্ষিণ সুরমায় নকল সোনা বিক্রি করতে গিয়ে এক নারী জনতার হাতে আটক হয়েছেন। তবে তাকে পুলিশে না দিয়ে স্থানীয় জনতা ইউপি সদস্যের সাহায্যে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ শনিবার 19 আগস্ট দুপুরে দক্ষিণ সুরমার দক্ষিণ বলদি গ্রামে ঘটনাটি ঘটে। জনতার হাতে ধরা পড়ার পর ওই নারী কেঁদে ফেলেন এবং তার কান্নাকাটির জেরে পুলিশে তাকে না দিয়ে স্থানীয় ইউপি সদস্য এবং সাবেক ইউপি সদস্য এসে ঘটনাটির শেষ করে দেন এবং তারা মুচলেকা নিয়ে ওই নারীকে ছেড়ে দিয়েছেন। অভিযুক্ত নারীর নাম সুলতানা বেগম এবং তার বয়স 30 বলে জানা গিয়েছে। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মোকামটিলা গ্রামের মাসুক মিয়ার স্ত্রী। সুলতানা স্বামীকে নিয়ে বর্তমানে দক্ষিণ সুরমার পিরিজপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায় শনিবার দুপুর 1টার দিকে বলদি গ্রামের হেলাল মিয়ার বাড়িতে গিয়ে হেলাল মিয়ার স্ত্রীর কাছে ওই সুলতানা নামের মহিলা বিপদে পড়েছেন বলেন এবং বিপদে পড়ে তিনি তার নিজের ব্যবহৃত স্বর্ণের গয়না বিক্রি করতে চান বলে জানান। এমন কথা শুনে স্বর্ণগুলো হাতে নিয়ে হেলাল মিয়ার স্ত্রীর সন্দেহ হয় এবং সন্দেহ বাড়লে তিনি তার পরিবারের অন্য সদস্যদেরকে এই স্বর্ণগুলো দেখাতে নিয়ে যান। পরিবারের অন্য লোকজনেরা এগুলো দেখে নকল বলে চিহ্নিত করেন। এরপর তাকে আটক করা হয় এবং আটকে রাখে গ্রামের লোকজন। গ্রামের লোকজন তাকে বলদি এলাকার লোকজন তাকে প্রথমে আটকানোর পরে তিনি নিজেকে বলদি এলাকারই বাসিন্দা বলে পরিচয় দেন। তবে জেরার মুখে একসময় তিনি তার নিজের আসল পরিচয় প্রকাশ করতে বাধ্য হন। এ সময় সঠিক পরিচয় জেনে সুলতানাকে পুলিশে দেওয়ার কথা বলে স্থানীয় লোকজন এবং তিনি কেঁদে ফেললেন এবং এমন কাজ আর করবেন না বলে বারবার অনুরোধ করতে থাকেন স্থানীয় লোকজনকে। তার কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে স্থানীয় জনতা তাকে ছেড়ে দেয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আক্তার হোসেন এবং সাবেক ইউপি সদস্য জাবের আহমদ। এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দোহা বলেছেন, ওই নারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি। দিলে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেন। তবে যেহেতু পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি তাই তারা ওই নারীর বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। তবে এসব নকল সোনা কারবারিদের বিরুদ্ধে সবসময় পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন তিনি। এই ছিল আমাদের হাতে থাকা এখনকার আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।